এখন আপনারা যেটা করবেন সেভ দিবেন, এখান থেকে নেবেন হচ্ছে জিফ, এবার এখানে দেখেন, ঠিক আছে, সিম্পল। কন্ট্রোল এন, আমি 8 ইঞ্চি বাই জিফ ডিজাইন, 8 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা সাইজ নিচ্ছি। এটা ওয়েবের জন্য না, ওয়েবের সাইজ নেবেন, আমি আপাতত নিচ্ছি এরকম। উল্টো হয়ে গেছে তাড়াতাড়ির জন্য। এটা হচ্ছে এইখানে, এটা হবে এইখানে। ওকে, এবার বাংলা লিখবো। ওই যে ম্যাডাম বলছে বাংলা লিখতে পারে না, এই ম্যাডামের জন্যই বাংলায় ডিজাইন করব। আমাদের জুতাটা কই, আমরা বিজয়ের উপলক্ষে জুতার একটা অ্যাড করি, ঠিক আছে, বিজয়ের এটা দিয়ে এটাকে সেভ করে দিই। বাংলা লিখবো। এখন এইখানে একটা প্রবলেম আছে, আমারটা হয়তো বা সেটিং থাকতেও পারে, কারণ আমি সচরাচর বাংলা লিখি তো সেটিং থাকে, তো হয়তো আমি একটু দেখিনি আমারটা আগে সেটিং আছে কিনা, না থাকলে আমি দেখাই দিচ্ছি। যারা হচ্ছে 2000 মানে সিসি ব্যবহার করেন, যারা সিসি 2018-19-এর পরে যারা ব্যবহার করেন তাদেরও আর একটা সুবিধা আছে, আবার 17-তে আবার এই সুযোগটা একটু কম আছে। সেক্ষেত্রে কিছু কিছু প্রসেস আছে সেম, সেটাও দেখাবো। তো নর্মালি আগে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ডিজাইনটাকে একটু সাজাই নেই। এইখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটার উপরেই কাজ করি। এইখান থেকে আমরা লাইট রেড নেই এরকমটা, তারপর হচ্ছে আর একটা ডার্ক রেড নেই এরকমটা, তারপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে দিই। এইখান থেকে বেসিকে গিয়ে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে আমরা রেডিয়ালের গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিয়ে দিচ্ছি। মোটামুটি এরকমটা, ঠিক আছে, যেহেতু বিজয় একটা ভাব থাকবে, এরকম থাকুক। আমরা জুতার নিচে একটা শ্যাডো দিয়ে দিই, এটাকে কনভার্ট স্মার্ট করে যে জুতার নিচে এরকম একটা শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটা উপরে দিব না, আমরা একটু নিচেই রাখবো শ্যাডোটা, ঠিক আছে। তো এটাকে একটু অপাসিটি কমায় দিয়ে রাখবো, ঠিক আছে, জাস্ট যেন ফিলটা হয় এটা উপরে আসে। ওকে, তো আমরা বাংলা লিখবো, বাংলায় যাই আগে। বাংলা প্রথমে হচ্ছে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে জাস্ট নর্মালি আগে ক্লিক করলাম, নর্মালি ক্লিক করে রাখলাম এরকমটা। তারপর হচ্ছে ফন্ট নিব আগে, হ্যাঁ আগে হচ্ছে ফন্ট নিয়ে নিব। এখন যদি আপনি বিজয় দিয়ে লিখেন সেই ক্ষেত্রে আবার আলাদা, আমি অব্র দিয়ে দেখাচ্ছি। বিজয় তো সবাই পারেন, বিজয় দিয়ে লিখতে আমার কিছু সমস্যা না, অব্র দিয়ে আমি দেখাচ্ছি। যেমন আমাদের কিছু সুন্দর সুন্দর ফন্ট আছে, তার মধ্যে হচ্ছে এইটা B2B ফন্টটা, এই ফন্টটা নিলাম আমরা, B2B ফন্টটা নিলাম। হ্যাঁ এইখানে খেয়াল করলে দেখবেন এই যে B2B যে ফন্টটা আছে, B2B আবার লিখি দেখেন B2B ফন্টের একটা দেখেন বিজয় রেগুলার, একটা হচ্ছে ইউনি নর্মাল মানে ইউনিকোড। এখন আপনি যদি লিখেন অব্র দিয়ে কিন্তু বিজয়ের ফন্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু সমস্যা। প্রতিটা ফন্টেই বাংলা ফন্টেরই বিজয় ইউনি দুইটাই আছে, তো আমি ইউনি নিলাম, ঠিক আছে। ইউনি নেওয়ার পরে আমি হচ্ছে আমার কি বলে এই যে অব্র যেটা আছে, অব্রটাকে আমি কি করলাম নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর হচ্ছে F12 দিয়ে হচ্ছে হয়তো বাংলা করা যাবে, বাংলা করে নেবেন, হয়তো কি বাংলা করা যায় F12 দিয়ে, অথবা এখান থেকে ক্লিক করে কনভার্ট করে নেবেন। এটা হচ্ছে সিম্পল। তারপর লিখবেন, আগে সেটিং যাক, লিখবেন। দেখি আমি এবার লিখবো বিজয়, ঠিক আছে। আসতেছে না, মাইরিয়ার চলে আসছে আমাদের এইখানে। B2B নিচ্ছি এটা, এবার হচ্ছে আমরা বাংলা করে নিলাম। এরপর হচ্ছে লিখি, এবার হচ্ছে এখন লিখি, ঠিক আছে। এই যে বাংলা ভেঙে আসতেছে, তাই না? এটাই তো এরকম আসতেছে না ম্যাডাম? কই ওই যে ম্যাডাম। তো এটা সেভ করে দেন, আপাতত এইভাবে সেভ করে দেন, Ctrl+S দিয়ে সেভ করে দেন। এটা যেভাবে আছে এইভাবে রাখেন, ঠিক আছে। এই প্রসেসটা সলভ করার জন্য Ctrl+K দিবেন। কে দেওয়ার পরে হচ্ছে এখানে টাইপে যাবেন, ঠিক আছে। টাইপ থেকে এই যে এইখানে যে কয়েকটা সেটিং আছে না, এই সেটিংগুলো চেঞ্জ করে আনতে হবে,
ঠিক আছে। আপনার ইস্ট এশিয়ান যে লেআউটগুলো আছে না, এগুলোয় যাবেন, অলরেডি লেআউট এগুলোয় যাবেন, আপনার যেটা থাকে সেটাই যাবেন, ঠিক আছে। ওকে ওকে করে দিবেন, অ্যান্ড দেন এটাকে একটু অফ করে দিবেন। আর আমার পুরো সফটওয়্যারটা অফ করে দেন, এরপর আবার অন করেন। যাদের সিএস মানে সিসি যাদের একদম আপডেট 2019-এর পরে যেটা আপডেট, সেই ভার্সনগুলো যদি ব্যবহার করেন তাহলে এইখানের অপশনগুলো পাবেন, ঠিক আছে, অন্যথায় অপশনগুলো পাবেন না। আর যাদের ব্যাকডেটের ভার্সন তাদের জন্য আবার দেখাচ্ছি, এই প্রসেসটা যাদের হবে না, ওইখানে ওইটা ঘুরাই নেবেন, ঠিক আছে, যেটা থাকবে সেটিংটা ঘুরাই নেবেন। ঠিক আছে, বিজয়ের 50 বছর মানে আমার সেটিংটা ওটা বিজয় ছিল, ওখান থেকে আমি ইউনি করে দিলাম। মানে আপনার হচ্ছে মোস্তফা জব্বার স্যারের যেই বিজয় বা অন্য ফন্ট, এটা তো হচ্ছে অন্য কান্ট্রির মানুষজন এভাবে চিনে না, তারা কনভার্ট করে হচ্ছে বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোডটা হচ্ছে অব্রোর। তো এখান থেকে কি করছিলাম, টাইপ থেকে হচ্ছে অলরেডি লেআউটে দিয়ে দিছি, ঠিক আছে, ল্যাটিন যেটা ছিল ওইটা চেঞ্জ করে অলরেডি লেআউট। আর এইটা দিয়ে কিন্তু আপনার আবার লিখতে হবে বিজয়তে, ঠিক আছে। তো এখান থেকে অলরেডি এইটা হচ্ছে সবারটাই থাকবে না, আমি জাস্ট এখানে দেখাই দিলাম এইটা। এবার যাদের থাকবে না তাদের প্রসেস আর একটা আছে, সেটা দেখাই দেব। আচ্ছা, বিজয়ের 50 বছর পদার্পণে, ঠিক আছে, এটা কিন্তু আমি অবরোধেই লিখতেছি, পদার্পণে নায়িকের যে কোনো ঠিক আছে, যে কোনো পণ্যে সাপোজ এটাকে সাইজটা একটু কমাই দিলাম। এরকমটা দিয়ে দিই, যেটা আছে এরকম ছোট করে। ওকে, এইবার হচ্ছে 50% ছাড়টা একটু নিচের দিকে দিয়ে দিই। আচ্ছা, আমার একটা শেপ বানানো আছে, আমি শেপটা এনে দিই, সময় যেহেতু নাই, আমার শেপ একটা বানানো আছে 50% ছাড়ের, ওই শেপটা কাজে লাগাই দিই, ঠিক আছে, এই শেপটা কাজে লাগাই দিই, ঠিক আছে। এটাকে আমরা নিয়ে যাই এখানে, ঠিক আছে, চলুক। জুতাটাকে একটু ছোট করে, এরকমটা বিজয় অফারে ধরেন 50% ছাড়, ছোট করে দিলাম, ঠিক আছে, 50% ছাড়, বিজয়ের 50 বছর পদার্পণে নায়িকের যে কোনো পণ্যে 50% ছাড়, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর এইটাকে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিংয়ে গিয়ে এখান থেকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই, এত বড় না, এত দূরেও না, এরকমটা, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমাদের ইসের জন্য যাবে, ওয়েবসাইটের জন্য, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের একটা বাটন, বাই নাও বাটন দিতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটের এগুলোর জন্য বাই নাও বাটন দিতে হয়, তো আমাদের বাই নাও বাটনটা এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, নর্মালি সিম্পল, বাস। এখন আমাদের এই বাই নাও বাটনটা নিভবে জ্বলবে, এরকম কিছু একটা।
তো সব ঠিক আছে, সব আর লাগবে না। যদি এখানে জুতা দুইটা হইতো, যেমন আমরা জুতাটাকে আরেকটা কন্ট্রোল জে দিয়ে কপি করি, করে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে কন্ট্রোল ইউ, হিউ স্যাচুরেশন, আমরা একটু কালারটা চেঞ্জ করে অন্য কালার করে দেখি। হ্যাঁ, এই কালারটা, তাহলে দুইটা কালার হবে, ঠিক আছে। এটা দুইটা কালার হবে, লাল সবুজ একটা ভাব থাকবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই এতটুকু করার পরে আমরা যাব হচ্ছে উইন্ডো থেকে টাইমলাইন। এবার আর আমরা ভিডিও তৈরি করব না, এইখান থেকে আমরা কি করব, অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশন নিলাম। তো আমাদের কি কি ইফেক্ট দিব সেটা আমাদের মাথায় আছে এই মুহূর্তে। ইফেক্টটা হচ্ছে জাস্ট এই জুতাটা দুইটা চেঞ্জ হবে আর বাইনাও জ্বলবে নিভবে, সিম্পল। তো আমাদের হচ্ছে দুইটা ফ্রেম নিলে এনাফ। তাহলে আমরা আগে হচ্ছে ক্রিয়েট ফ্রেমে ক্লিক করলাম। ওকে, আমরা হচ্ছে একটা যেহেতু আছে আর একটা নিব, এখান থেকে ক্লিক করে আরেকটা। ওকে, তো প্রথম লেয়ারে যেভাবে আছে সেভাবেই থাকবে। পরের লেয়ারে আমরা যাব, পরের লেয়ারে গিয়ে আমাদের কালারটা উপরেরটা থাকবে না, আর বাই নাওয়ের যে লেখাটা আছে, এই যে বাই নাও বাটনের যে বাই নাও লেখাটা আছে, এটা থাকবে না, ঠিক আছে। বাস, তাহলে প্রথমে এইটা, এই, ঠিক আছে, সিম্পল। তাহলে এখন আমরা এখান থেকে সময় দিয়ে দিব, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ধরেন 0.2 সেকেন্ড সময় দিলাম, ঠিক আছে। এবার ব্লিঙ্ক করবে, এই যে ওয়েবসাইটে যে ব্লিঙ্ক করবে, সিম্পল। কন্ট্রোল এস, সেভ, কাজ শেষ। আপাতত আর কোনো কাজ নেই, এটা লুপ আকারে চলতে থাকবে আজীবন, বাই নাও। আবার চাইলে 50% অফারটা আপনারা ছোট বড় করে দিতে পারেন, 50% অফারটা, ঠিক আছে। বা এটাও ব্লিঙ্ক করবে, চাইলে দিতে পারেন 50% অফারটাও। তাহলে 50% এখানে থাকবে, এখানে ধরেন থাকবে না। 50% অফারের লেখাটা কই, 50% স্যার, ঠিক আছে, এখানে থাকবে না। বাস, 50% স্যার, জ্বলতেছে নিপতেছে, ঝামেলা শেষ। এখন আপনার যেটা করবেন, সেভ দিবেন, ফাইল, এইখান থেকে এক্সপোর্ট, সেভ ফর লিখেছি, এখান থেকে নেবেন হচ্ছে জিফ, সেভ। তো ওই যে বললাম, যাদের ওয়েবসাইটে উঠাইতে হবে তারা হচ্ছে যদি বলে যে আমাকে HTML ফাইল দাও, তাহলে HTML দিয়ে দেবেন। আর যদি বলে ইমেজ দাও, ইমেজ। আর যদি বট চায় বট। আর যারা ফেসবুকে দিবেন তাদের জন্য তো ইমেজ মাস্ট। তো আমি আপাতত ইমেজেই দিচ্ছি, ইমেজ ডেস্কটপ। আমরা ডেস্কটপে ডাউনলোডে দিচ্ছি, জিপ, সেভ হয়ে গেছে। আমরা এটাকে কেটে দেই, কেটে দিয়ে আমরা যাই ওখানে ডাউনলোড। এইবার এখানে দেখেন, ঠিক আছে, সিম্পল। নিজের মতো একটা ডিজাইন করে বিজয়ের 50 বছর পদার্পণে নাইকের যে কোনো পণ্যে বিজয় অফারে 50% ছাড়, বাই নাও, বাই নাও, বাই নাও।